আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো থাকেন, দোয়া করি সবার জন্য। তবে আজকে আমার সামনে দেখছেন আলু, দেখছেন টমেটো, দেখছেন পেঁয়াজ, দেখছেন আদা। তো আমরা এখানে এটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো সবসময় এটা লাগে। তো নিত্য প্রয়োজনীয়ের মধ্যে আর অনেক কিছু বাকি রয়ে গিয়েছে, যেমন অনেক কিছু বলে শেষ করা যাবে না, আমাদের অনেক কিছু থাকে। তো আমার গ্রামটি হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশ বলার উদ্দেশ্য হচ্ছে অনেকেই থাকেন কলকাতার, তো অনেকেই বাংলা বোঝেন, হয়তো ওনারা হয়তো ভাববেন যে সে বাংলা বলছে হয়তো বা কলকাতার। তো আমি আমার বাংলাদেশের হিসাব করছি আজকে, মানে যেমন বাংলাদেশে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছেন, যারা মধ্যব্যক্তিত্ব আছেন, তাদের আসলে সাধ্যের বাহিরে জিনিসগুলো চলে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেমন কাঁচা বাজার, সবজি বাজার আমাদের সাধ্যের বাহিরে চলে যাচ্ছে। তো এখানে কীভাবে বিক্রি করে এইসব জিনিসগুলো? আমাদের দেশে তো আপনার এগুলো উৎপাদন হয়, আমাদের দেশে কিন্তু উৎপাদন হয়, আরব দেশেও হয়, বাট এরা কীভাবে এত সস্তা বিক্রি করে যদি একটু দেখেন। দেখেন, আমি আজকে অনেক কিছু দরকার ছিল, বাট যেটা খুব জরুরি দরকার দোকান থেকে সেটাই নিয়েছি আজকে। এখানে 1 কিলো থেকে সামান্য একটু বেশি হবে টমেটো। এই টমেটো পার কিলো হচ্ছে 99 পয়সা, পার কিলো টমেটো 99 পয়সা। তো আমার এখানে দোকানের লোগো আছে, কোন দোকান থেকে নিছি, ডেট আছে, কখন নিছি, সবগুলো কিন্তু আছে। দেখেন একেবারে সরাসরি আমি দেখাচ্ছি। আমি 1 টাকা 4 পয়সার টমেটো নিছি। তার মানে এখানে 1 কিলো থেকে বেশি। 1 টাকা যদি 30 টাকা ধরেন, তাহলে এই বাংলাদেশে 1 কিলো 30 টাকা হয় কিনা, এখন আজকে ডেটে হয় কিনা আমি জানি না। তারপর দেখেন পেঁয়াজের বাজার, দেখেন সেম। এটা হচ্ছে পেঁয়াজ, আমাদের দেশে মোটামুটি এখন 90 টাকা হয়তো বা 100 টাকা এমনটা হতে পারে, আমি ঠিক শিওর না। আপনারা যারা দেখেন একটু কমেন্টে জানাবেন কোনটা রেট কেমন। আমি এখানে পেঁয়াজ কিনছি 2 কিলো থেকে বেশি, হ্যাঁ 2 কিলো থেকে মোটামুটি 2.5 কিলো হবে আর কি। 2.5 কিলো পেঁয়াজের দাম আপনার পার কিলো হচ্ছে, একটু ভালো করে দেখাই যাতে বুঝতে আপনার সহজ হয়। এখানে পার কিলো হচ্ছে 99 পয়সা করে, 99 পয়সা। তো আমার এখানে 2 কিলো থেকে বেশি আছে, তো আমার আসছে 2 টাকা 40 পয়সা, টোটাল 2 টাকা 40 পয়সা আছে। তো 1 কিলো হচ্ছে 99 পয়সা, তার মানে 30 টাকা ধরে না, বাংলাদেশ সমান 30 টাকা করে কিলো। তো দেশে কত টাকা সেটা আমি জানি না। আমার মনে হচ্ছে দেশের থেকে আমার দেশ থেকে সস্তা। তো আমার দেশে আবার যে আলু দিচ্ছেন, এটা সব কিছু লেগে চলে। গোস্ত যদি রান্না করেন সেক্ষেত্রে আলু দিতে হয়, নিত্য প্রয়োজনীয়, মানে যখন আলু ছাড়া কিন্তু চলেই না অনেকে, বুঝছেন। আলু কিন্তু সব তরকারির সাথে মিলে। তো আলু বাংলাদেশে মোটামুটি এখন 40 টাকা অথবা 50 টাকা হবেই, একটু কম হবে না, 40 অথবা 50 ধরলাম। তো আলু এখানে বিক্রি হচ্ছে সেম টাকা, কত টাকা আমি একটু দেখাই। এটা হচ্ছে দোকানের নাম, এবং দেখেন সবগুলো কিন্তু আছে, দোকানের নাম দেওয়া আছে, ডেট দেওয়া আছে, কখন কিনছি সবগুলো দেওয়া আছে। আমি কিনছি এখানে আপনার এই যে 99 পয়সা করে, এই 99 পয়সা করে পার কিলো। তো মনে হচ্ছে আমাদের দেশ থেকে কিন্তু সস্তা, বুঝছেন। আমাদের দেশে আসলে সৎ মানুষ যদি থাকতো, সৎ সব কিছু যদি ভালো হতো, তাহলে মনে হয় আপনার অনেক মানুষ না খেয়ে থাকতো না। দেশে এরকম সস্তা পাওয়া যায় না, বিদেশে এসে আমরা যেভাবে সস্তা পাচ্ছি, সস্তা পাওয়া যায়, দেশে কিন্তু পাওয়া যায় না ভাই, বিশ্বাস করবেন কিনা যায় না। এটা হচ্ছে আদা, এখানে কয় টাকার আদা? আদার দাম একটু বেশি। আদা পার কিলো হচ্ছে, এখানে আদা পার কিলো হচ্ছে এই 1 রিয়াল 200 পয়সা। তো আমি এখানে সামান্য মোটামুটি কয়েক পয়সা নিয়েছি, 345 গ্রাম। এই 345 গ্রাম দাম হচ্ছে 400 পয়সা, মানে 4 টাকা। তো ঠিক আছে, আদার দামও মোটামুটি ভালো আছে, আলুর দামও ভালো আছে, টমেটোর দামও ভালো আছে, পেঁয়াজের দামও 1 টাকা করে ধরলাম আমি। তবে তো দেশের থেকে ভালো ভাই, বলেন তো। মাসে বাংলাদেশে 20,000 টাকা 30,000 টাকা দিয়ে সংসার কীভাবে চলবে? 1 কেজি আলুর দাম যদি দেশে 50 টাকা 60 টাকা হয়, হ্যাঁ আমরা চলবো কীভাবে বলেন? দেখ মোটামুটি হয়তো অনেকেই আন্দাজ করতে পারবেন। আর এখানে যে তেলগুলো বিক্রি হয়, আমি তেল আসলে নিতে ভুলে গেছি, যদি জানতাম আজকে একটা ভিডিও করবো, তেলগুলো আমি নিতাম। 1 লিটার 500 গ্রাম তেল, সয়াবিন তেল 1 লিটার 500 গ্রাম হচ্ছে 8 টাকা, সরি 8 টাকা না, 7 টাকা 50 পয়সা। তার মানে মোটামুটি 200 টাকার মতোই, 200 টাকার মতো হয়, 240 টাকার মতো। তো খারাপ না ভাই, এটা অনেকে হয়তো ভুল বলবেন ভাই আলু তো আমরা 2 টাকা করে কিনি, 3 টাকা করে কিনি, হ্যাঁ একেবারে ফ্রেশ আলু, একেবারে ফ্রেশ, কোনো ডুপ্লিকেট নাই, আলু বলতে আলু একেবারে দোকানের সিল সহ ডেট সহ দিয়ে দিলাম, হ্যাঁ একেবারে ডেট সিল সহ দিয়ে দিয়েছেন, বুঝছেন। এরকম সস্তা কিন্তু পাওয়া যায় না বাংলাদেশে। তো বলছিলাম আমাদের বাংলাদেশে প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা, একটু আখেরাতে চিন্তা করেন, মরণের চিন্তা করেন, আল্লাহকে ভয় করেন। দেখবেন যদি আল্লাহর ভয় যদি থাকে, ইনশাআল্লাহ আপনার মনে যদি বিন্দুমাত্র আল্লাহর ভয় থাকে, তাহলে আপনি